গতকাল একটি বাড়িতে পুজোয় গেছি গৃহপ্রবেশের জন্য। পুজো হয়ে গেছে, যজ্ঞ-টজ্ঞ সব কিছু হয়ে গেছে। শেষে যখন খেতে বসছি, অবভিয়াসলি ভেজিটেরিয়ান খাবার। তো তার মিসেস আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। খুব আশ্চর্য, খুব দারুণ কোশ্চেনগুলো, খুব ফান্ডামেন্টাল। মানে কেন আমার এই ড্রেস দেখে হয়তো তার মনে হয়েছে আমি কোশ্চেনগুলো জবাব দিতে পারবো। আমিও ঠিক শিওর নই আমি তাকে একটু স্যাটিসফ্যাকশনই জবাবগুলো দিতে পারলাম কিনা। তো ভদ্রমহিলা বা মাতাজি যেভাবেই আমরা বলি, তিনি হচ্ছেন কিন্তু তাইওয়ানিজ, এশিয়ান। ইংলিশটা ভাঙা ভাঙা ইংলিশ বলে, এশিয়ান অ্যান্ড বাই ফেথ উনি হচ্ছেন বুদ্ধিস্ট। একটা খুব বেসিক কোশ্চেন উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, আমাদের এই জীবনের পারপাসটা কী? সত্যি কি আমাদের কোনো পারপাস আছে? অনেকে শুনে থাকবেন, তোমার জন্ম এসের জন্য হয়েছে, তোমার জন্য এই জন্য হয়েছে, ওই জন্য হয়েছে, হ্যানের জন্য হয়েছে, তোমার ত্যানের জন্য হয়েছে আমার জন্ম। বাট রিয়েলি কি তাই? ইফ উই হ্যাভ এনি পারপাস, যদি আপনি ঠিকভাবে দেখেন, আমাদের জীবনে অ্যাকচুয়ালি কোনো পারপাস নেই। মানুষের জন্ম, মায়ের উম্বে যেটা হয়, আমাদের প্রায় 30 কোটি স্পার্মকে ভেদ করে একটিমাত্র স্পার্ম গিয়ে, যেটা আলটিমেটলি ফার্টিলাইজ করে একটিমাত্র 30 কোটির মধ্যে। তো 30 কোটির মধ্যে আমি হব বা কেউ হবে যারা জন্মগ্রহণ করছে, ওই 30 কোটির মধ্যে একটা কে ডিসাইড করবে সেই মুহূর্তে? বাট এটা হয়েছে, নাও হতে পারতো, অন্য একটা স্পার্ম দিয়ে হতে পারতো, কিন্তু হয়েছে। সো হু সিলেক্টেড ইট? So our entire life, entire creation, it based on the randomness. Not only randomness, is based on in disorder. Why disorder? All the natural things, they are not in order. লোকে বলবে অর্ডারে আছে, বাট স্টিল ইউ থিঙ্ক আমাদের এতগুলো মহাদেশ আছে, প্রত্যেককে কি একরকম দেখতে? না। মহাসাগর রয়েছে, সমুদ্র রয়েছে, সবারই কি এক এক রকম জল? না। পৃথিবীর সব জায়গায় একই রকম টেম্পারেচার? না। পৃথিবী সূর্যের থেকে যতটা দূরে, বুধ কি পৃথিবী সূর্যের থেকে ততটা দূরে, বা ইউরেনাস বা নেপচুন? না। ডিসঅর্ডার। সারা সৌরমণ্ডলে বা গ্যালাক্সিতে এখনও পর্যন্ত যতটুকু আবিষ্কার হয়েছে, পৃথিবী এমন একটা গ্রহ যেখানে জীবনের বা জীবন রয়েছে, মানুষ বসবাস করে, পশু পাখি বসবাস করে, ইন ব্রড সেন্স জীবন রয়েছে। বাকি এখনও কোনো গ্রহাণুতে বা সোলার সিস্টেমে এখনও প্রাণ আছে তার কোনো আভাস পাওয়া যায়নি, থাকলেও থাকতে পারে, বাট উই ডোন্ট নো। এবং একদিন আমি কথায় কথায় বলছিলাম যে আমাদের এই পৃথিবীর ব্যাপ্তি, মানে ইউনিভার্সের ব্যাপ্তি, এটা 14 বিলিয়ন ইয়ার্স এগেরে হয়েছিল, এবং সেটা বাড়তে বাড়তে এখন এইখান থেকে এর মাঝখানে যে ডিস্টেন্স, সেটা প্রায় 19 বিলিয়ন লাইট ইয়ার্স। সো বিগ। এর মধ্যে কোথাও জ্ঞান আছে নাকি এখনও পাওয়া যায়নি। তো এই সৌরমণ্ডলের মধ্যে পৃথিবীতেই কেন জীবন আছে? দ্যাট ইজ কল র্যান্ডামনেস। একটা ডিসঅর্ডার, প্রত্যেকের দূরত্ব সমান নয়, প্রত্যেকের সাইজ সমান নয়, প্রত্যেকের গতিবেগ সমান নয়, আর এটা র্যান্ডামনেস পৃথিবীতেই কেন হলো? এর কোনো এক্সপ্লেনেশন নেই। এক্সপ্লেনেশনটা এইভাবে দেওয়া যায়, যেহেতু সূর্যের থেকে পৃথিবীর ডিস্টেন্স এমন একটা জায়গায় যেখানে টেম্পারেচারটা জীবন উৎপাদন করার জন্য সহায়ক। বুধে নেই, বৃহস্পতিতে নেই, স্যাটার্নে নেই, নেপচুনে নেই, পৃথিবীতেই আছে। এবং পৃথিবী যেহেতু একটা আহ্নিক গতি আছে, অর্থাৎ একটু ঘুরে ঘুরে, তার ওপর বেস করে এই পুরো জীবন সার্কেল গঠিত হয়েছে। টোটালি র্যান্ডামনেস নাও হতে পারতো, ওখানে আছে বলে আছে। সুতরাং আমাদের জীবনের উদ্দেশ্য কি? কিছু নেই, এসছি তাই আমরা উদ্দেশ্য তৈরি করে নিচ্ছি।
পারপাস তৈরি করে নিচ্ছি, পারপাসফুলি বাঁচার চেষ্টা করছি, এবং প্রত্যেকেই পারপাসফুলি বাঁচার চেষ্টা করছে দেখে পৃথিবীটা উন্নতি হচ্ছে, আবার কেউ বলবে অবনতি হচ্ছে, নিহিলিজম বা কিছুই নেই। কিন্তু তারপরও ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে, এটা নাও হতে পারত, হচ্ছে কারণ আমি চেয়েছি বা অন্য কেউ চেয়েছে এটা হোক, আদারওয়াইজ এটা নিহিলিজম। আজকে একটা নিউজে দেখছিলাম, সেটা হচ্ছে ভারতের হরিশ রানে, যার 32 বছর বয়সে 13 বছর ধরে ডিপ কোমায় রয়েছে, এবং একটা পডকাস্টে শুনছিলাম তার বাবা মাকে নাকি শেষ পর্যন্ত বাদাম বিক্রি করতে হচ্ছে রাস্তায় তার খরচা জোগানোর জন্য। আলটিমেটলি সুপ্রিম কোর্ট তাকে প্যাসিভ ইউথেনেশিয়া করার জন্য রায় দিয়েছে। তো 13 বছর জন্য সে জন্মগ্রহণ করেছে, হঠাৎ করে এই অবস্থা, তার বাবা মা কী কষ্ট করে তাকে বাঁচানোর চেষ্টা করছে, শেষমেশ কি হলো, তাকে দিদিকে তার খাওয়ার নল খুলে দিতে হলো। কিসের জন্য হলো ওটা? নাও হতে পারতো তো, বাট হয়েছে, র্যান্ডামনেস তার সঙ্গেই হয়েছে। কেন হয়েছে এর কোনো আনসার নেই। আফ্রিকায় একটা জিনিস আছে, সেটা প্রত্যেক বছর আফ্রিকায় টানজানিয়া এবং কেনিয়ার মাঝখানে যত পশুরা রয়েছে তারা দ্য গ্রেটেস্ট মাইগ্রেশন করে, এক দেশ থেকে অন্য দেশে যায় জলের জন্য। সেখানে প্রায় 15 লাখ উইল্ডারবিস্ট, জেব্রা, তারপরে অ্যান্টিপোল, এরা সব এই এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তো তার মাঝখানে একটা বিশাল নদী পেরাতে যায়, আপনার ভিডিওয়ে দেখে থাকবে। সেই নদীতে একসঙ্গে এতজন যাচ্ছে, তার মধ্যে কাউকে না কাউকে কুমির আটকে নিয়েছে, তারপরে খেয়ে নিয়েছে, মেরে ফেলেছে। যারা বেঁচে গেছে তারা কি কুমিরকে ঘুষ দিয়েছে যাদের জন্য বেঁচে গেছে? দিস ইজ র্যান্ডামনেস। তারপরে যারা ওখানে শ্যুট করে, আফ্রিকান সাফারিতে শ্যুট করে, তাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, বিকজ নেচার ইজ টোটালি ডিপেন্ডস অন র্যান্ডামনেস, ডাইভার্সিটি। সুতরাং যারা ওখানে শ্যুট করে তাদেরকেই বলাই হয়েছে যে তারা এদের কোনো অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করবে না। অ্যাফেয়ার্সটা কি? আপনারা দেখবেন যে একটা হরিণের প্রসব হচ্ছে, বাচ্চা জন্ম দেবে, বা জেব্রা বাচ্চা জন্ম দেবে, হাইনাসরা আসলো বা ওয়াইল্ড ডগসরা আসলো বা নেকড়ে, শিয়াল এরা আসলো, এরা বাচ্চাটা জন্ম হওয়ার আগেই, মানে মাথা বেরিয়েছে ওখান থেকে টেনে নিয়ে গিয়ে ছিঁড়ে ছুঁড়ে নিমেষের মধ্যে বাচ্চাটা খেয়ে নিল। ওই অবস্থায় তার মাকে একদম ওয়াইল্ড ডগসরা আসলো, ছিঁড়ে ছুঁড়ে খেয়ে নিল। তো সেই মোমেন্টে যারা বেঁচে গেছে তারা কি ওদেরকে ঘুষ দিয়েছিল যে ভাই আমাদের মারিস না? প্রত্যেক মাসে মাসে তাদেরকে দিত, মাসে মাসে একটা কি বলে না, দেয় বেঁচে থাকার জন্য, সেসব তো কিছু দিত না। আজকে হয়নি, কালকে তার হতেই পারত। উল্টো দিক থেকে যদি দেখি, যদি যারা ওদেরকে শিকার করছে, উইল্ডারবিস্টদের যারা শিকার করছে, নেকড়ে, হায়না বা ওয়াইল্ড ডগস, তারা যদি সেই দিনকে সেই শিকারটা না খায়, তাহলে মা তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না। মানে ওইটা তার জন্য ন্যায় কাজ, ওকে করতেই হবে। সো দিস ইজ কল র্যান্ডামনেস। তো আমাদের সঙ্গে কারোর যদি খারাপ হয়েও যায়, আমাদের ধরে নিতে হবে র্যান্ডামনেসের আমরা একটা পার্ট। পুরো পৃথিবীটা এটা র্যান্ডামনেসে হচ্ছে। কেন হয়েছে, কবে হয়েছে, বিগ ব্যাং কেন হলো, উই ডোন্ট নো কেন হয়েছে। অ্যাটলিস্ট উই নো দ্যাট উই ডোন্ট নো। কিন্তু আমি হয়েছি, আপনি হয়েছেন, আমরা এখানে আছি, দ্যাটস উই আর বি হেয়ার, সো দ্যাটস দ্য মিরাকেল। এতগুলো শ্রমের মধ্যে, এতগুলো জন্মের মধ্যে নাও হতে পারতো, যেটা হয়েছি, দ্যাট ইজ দ্য মিরাকেল। দ্যাটস অ্যাকসেপ্ট ইট অ্যান্ড মেক আস লাইফ purposefully, live purposefully, set a purpose for us, our life. That should be the motto. আমি এখানে কেন এসেছি এর কোনো উত্তর নেই, বিকজ অফ র্যান্ডামনেস। আমি কি ভালো করতে পারি, আমি আমার লাইফটাকে পারপাসফুলি লিভ করতে পারি কি পারি না, সেটা আমার চেষ্টা, উদ্যমের ওপর ডিপেন্ড করছে। আই মে বি ফেলিওর, কোথাও কোমায় চলে যেতে পারি বিকজ অফ র্যান্ডামনেস, ডিসঅর্ডার, এনিথিং। তার কোনো সলিউশন নেই, এবং সলিউশন নেই দেখেই এই র্যান্ডামনেস আছে বা ডিসঅর্ডার আছে, তাই এত ভ্যারাইটি। ধরুন প্রত্যেকটা আমরা যখন পুজো করি, হয়তো আমরা 4, 5, 6, 7 রকমের ফুল দিয়ে পুজো করি, বাট দেয়ার আর মিলিয়ন্স, থাউজেন্ডস অফ ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার। কী দরকার ছিল এত ডিসঅর্ডার, মানে বিভিন্ন ফুলের?
বাঘ, এত ধরনের বাঘ, এত ধরনের মাছ, এত ধরনের মানুষ, এত ধরনের চিন্তা ভাবনা, যদি ন্যাচারাল সিলেকশন বা ডিসঅর্ডার বা র্যান্ডামনেস না হতো, তাহলে এই গ্রোথ কোনো দিনই হতো না। একটা ক্লাসে যদি প্রত্যেকেই ফার্স্ট হয়, তাহলে কি ফার্স্টের মহিমা থাকে? সেই জন্য এই ডিসঅর্ডার, র্যান্ডামনেস আছে বলেই আমরা প্রোগ্রেস করছি, আদারওয়াইজ আমরা কেউ করতে পারতাম না। সুতরাং লাইফের কোনো উদ্দেশ্য নেই, আমরা জীবনটাকে উদ্দেশ্য প্রণোদিত করি, এবং এই উদ্দেশ্যটা প্রণোদিত করি based on few stories, because we believe some stories, and that's why I choose to tell stories. Thank you.